you have managed to surprise me 100%. এইটা যে একটা বই আছে আমি জানতাম না. I'm talking about Rambo 3 by David Morrell. তো বল ফারুক, why did you read So, Rambo 3 Shakib, by David Morrell? so Shakib, let me quickly tell you the reason I'm reviewing this book today is because অনেক সময় বই কিভাবে লেখা হয়েছে, কি কন্ডিশনে বানানো হয়েছে, that story is almost as amazing as the story that we're talking about. So Rambo, we know, is a worldwide phenomena. আসলে এটা ফার্স্ট ব্লাড বলে ডেভিড মরেল প্রথমে তার ডেবিউ বুক লিখেছিল, আর ফার্স্ট এই র্যাম্বো বইটা যখন ও বের করেছিল ডেবিউতে, তখন it did reasonably well. তো তখন যেটা হইতো, ইজ এ ক্যানাডিয়ান আমেরিকান অথর অর সামথিং, সো এই ভদ্রলোক তখন ঘুরে ঘুরে বেশ কিছু হলিউড ইয়েতে বলছিল যে ভাই আমার এরকম একটা ফিল্ম আছে, আপনারা কি কিনবেন নাকি স্ক্রিপ্ট হিসাবে। সো ওরা যেটা করছিল, ওরা তখন আর কি কিনে নিছিল কলম্বিয়া পিকচার্স, আই থিঙ্ক দে বট হিজ ইয়ে। সো কলম্বিয়া তারপর অনেক চেষ্টা করছে যে র্যাম্বো ফার্স্ট ব্লাড বানাবে, কাকে দিয়ে বানাবে, অনেক ব্যাক এন্ড ফোর্থ হইতে তারপর ওয়ার্নার ব্রাদার্সকে ওরা পুরা রাইটস বিক্রি করেছে, যা আমরা এই ফিল্ম বানাবো না, তুই এইটার ফিল্ম বানা। সো তারপর ওয়ার্নার ব্রাদার্স করছে, তারপর এটার পর আরো কয়েকজনকে দিচ্ছে, যেতে ক্যারলকো বলে একটা কোম্পানি ছিল যারা বেসিক ইনস্টিংক্ট, টার্মিনেটর 2 এইসব বড় বড় ফিল্মস পরের দিকে আমাদেরকে উপহার দিচ্ছে। সো দে বট ইট ইন, এন্ড ওদের যে প্রডিউসার ছিল ও বলছে যে ওকে ফাইন, আমরা ফিল্মটা বানাই ফেলবো, এন্ড দে এগ্রিড টু ডু দ্যাট এপিক মুভি উইথ সিলভেস্টার স্টালোন। সো তখনকার দিনে হোয়াট হ্যাপেন ওয়াজ, দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আসলে আমরা কি দেখি, ইউজুয়ালি যেটা হয়, যেমন গেম অফ থ্রোনস এর মধ্যে একটা বই আসে, বইটা খুব পপুলার হয়ে যায়, তখন ওই বইটার থেকে ইউজুয়ালি ফিল্ম বানানো হয়। সো ওই 80 দশকের দিকে 70s to 80s, লেট 80s, মিড 80s এর একটা নতুন একটা ইয়ে চলে আসছিল যে ফিল্ম প্রডিউসাররা ইয়ে করতো। তখনকার দিনে এখন যেমন আছে না, আজকে একটা ফিল্ম আসলো, 2 দিন পর এটা ওটিটি চলে আসলো অথবা ডিজিটাল কোনো প্ল্যাটফর্মে চলে আসলো, আর হাজার হাজার জায়গায় আমি ওই ছবিটার বিভিন্নভাবে উপভোগ করতে পারতেছি। এটা আমার থিয়েটারেই যাওয়া লাগতেছে না, শুধু ওটার বাইরেও অনেক জায়গায় করতে পারতেছি। তখন কিন্তু দ্যাট ওয়াজন্ট দ্য কেস। যখনই কোনো বড় রকমের বড় মাত্রার কোনো এক্সাইটিং ফিল্ম আসতো, পিপল ইউজ টু জাস্ট সি ইট ইন দ্য থিয়েটার। সো তখন দ্য মার্কেটিং পিপল ইন দ্য স্টুডিওস ডিসাইডেড যে আসলে মানুষ তো এই ছবিটা শুধু বড় পর্দায় দেখতে চায় না, they want to engage with this story in different levels. So someone came up with the idea যে আচ্ছা, what if we did this reverse thing, what if we created this thought of novelization হলো একটা বড় ফিল্ম, এই ফিল্মটার পরের দিকে স্ক্রিপ্টেড থেকে একটা বই বানানো হবে। সো ইট ওয়াজ দ্য রিভার্স অর্ডার, যে ফিল্মটা আসবে, ফিল্মটা হিট হয়ে গেলে ওইখান থেকে একটা গল্প বের হবে, একটা বই বের হবে। দিস হ্যাপেন্ড ফর বিগ মুভিজ লাইক ইটি, তারপর আই থিঙ্ক হন্ডো, এরকম অনেকগুলি গল্প প্রথমে ফিল্মে এসেছে, ওটা থেকে বই বানানো হয়েছে। সো র্যাম্বো ফার্স্ট ওয়াজ বুক টু স্ক্রিন প্লে অ্যান্ড দেন দ্য মুভি। বাই দ্য টাইম যে আর কি এই ক্যারলকে যখন র্যাম্বো 3 বানাইতে আরম্ভ করলো, র্যাম্বো 1 বানাইলো, মেগা হিট হয়ে গেল, ইট বিকেম আ কাল্ট হিট। তারপর র্যাম্বো 2 বিকেম আ ব্লকবাস্টার অফ, মানে আসলে গ্লোবাল ফেনোমেনা হয়ে গেল। তখন ওরা ডিসাইড করলো যে আচ্ছা, এইটার তাইলে আমাদের বই লিখতে হবে, চলো আমরা এটার একটা বই লিখি, নভেলাইজেশন করে ফেলি এই ফিল্মটা। তখন ওরা যখন বললো যে আচ্ছা কারে দিয়ে লেখাবো, তখন ওরা দেখলো কলম্বিয়া প্রথম যে কন্ট্রাক্টটা বানাইছিল ডেভিড মরেলের সাথে, ওইখানে দেওয়া আছে যে স্ক্রিন প্লে তুমি আমার বই থেকে যতগুলি লিখতে চাও, যাদের দিয়ে লেখাতে চাও করতে পারো, নো প্রবলেম। কিন্তু র্যাম্বো ক্যারেক্টার, র্যাম্বো সিরিজের যদি কোনো রকম বই লেখা হয়, এনি কাইন্ড অফ বুক, তাইলে এটা দে আর অব্লিগেটেড লিগালি যে শুধু ডেভিড মরেল লিখতে পারবে, নো ওয়ান এলস ক্যান রাইট বুকস অ্যাবাউট র্যাম্বো। এটার জন্য ক্যারলকো তখন বললো যে ভাই আমরা তো প্রথম 2টা ফিল্ম সুপারহিট হয়ে গেছে, ভাই আপনি একটু বুক 2টা লেখেন, স্ক্রিন প্লে থেকে একটা ফিল্ম বানান দেন। সো বুক 2 লিখছে একটা। দেন বুক 3 যখন আসলো, তখন ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। সো তখন বলা হয়েছে যে আচ্ছা আমরা স্ক্রিন প্লে দিকে লিখতেছি, আমরা স্ক্রিন প্লে ওইটা আবার লিখতেছে সিলভেস্টার স্টালোন। সো ও তোমাকে লেখে স্ক্রিন প্লে দিবে, তোমাকে প্রত্যেক সপ্তাহে স্ক্রিন প্লেটা দিবে, তুমি স্ক্রিন প্লেটা পড়ে তারপর তুমি বই লিখবা, ঠিক আছে? বলছে ওকে বস। সো ডেভিড মরেল বসে রয়েছে, সিলভেস্টার স্টালোন প্রত্যেকটা স্ক্রিন প্লের এক একটা সিকোয়েন্স লেখে, ওরে পাঠায়, ওইটা থেকে নভেলের মধ্যে ঢুকায়। কিন্তু যেটা হয় ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে, প্রচুর রিরাইটস হতে থাকে। সো ওই যখন বইটা লিখতে বসলো, প্রত্যেক 2 সপ্তাহ পর পর, 12 দিন পর পর দেখা যায় যে সিলভেস্টার স্টালোন সবকিছু ফালাই দিচ্ছে, যা লেখছে প্রথম সিকোয়েন্সের সব ফালাই দিয়ে নতুন ভাবে আরো ইয়ে করতেছে। সো এর জন্য মহা বিপদেও পড়ছে যে ভাই আমি তো স্ক্রিন প্লে থেকে বই লেখার চেষ্টা করতেছি, কিন্তু 2 দিন পর পর তোমরা তোমাদের স্ক্রিপ্ট চেঞ্জ করতেছো, ক্যারেক্টার চেঞ্জ করতেছো, এইভাবে তো আমি জীবনে তোমার সময় মতন বই দিতে পারবো না। এন্ড দ্য মার্কেটিং থিওরি ওয়াজ মুভি রিলিজ করার সময় বইটাও রিলিজ হবে।
সো বলছে আই কান্ট ডু দিস। তারপর ও যে প্রডিউসাররা বলছে ভাই তুই মাফ কর, এক কাজ কর, তুই তোর ফিল্মটা বানা, সিলভাস্টার স্ট্যালোন ওর মতন গল্প বানাই, ইয়ে করুক, বানাক, আমি আমার মতন একটা গল্প বানাই র্যাম্বো 3, এইটা আমরা বইয়ের মধ্যে দিই, যেহেতু র্যাম্বো 3 ক্যারেক্টার আর বেসিক প্লট লাইন মোটামুটি আমরা ডিসকাস করে এক জায়গায় নিয়ে আসবো, ইট উইল বি আ সিমিলার স্টোরি বাট ইট উইল নট বি দ্য এক্সাক্ট সেম ফিল্ম স্টোরি। সো আমরা র্যাম্বো 3 যারা দেখছি, ইটস দ্য স্টোরি অফ যেখানে র্যাম্বো আফগানিস্তানে যায়, ওর একটা কর্নেল ট্রটমান থাকে, ও যুদ্ধের মধ্যে আটকায় পড়ে, তারপর ও মুজাহিদিনদের সাথে মিলে র্যাম্বো কিভাবে রাশিয়ানদের থেকে ওর মেন্টর এই কর্নেল ট্রটম্যানকে রেস্কিউ করে, এই গল্পটা বেসিক্স ছিল। But বইয়ের মধ্যে when you read the story, David Morrell যেটা লিখছে, he's added a far greater depth. He's added interesting characters. আমরা যারা বেসিক গল্পটা জানি না, এই গল্পটা হলো র্যাম্বো the famous soldier. He is at a point যেখানে he is very very non-violent, he hates violence, কিন্তু বারবার যেটা হয় he's pushed into situations যেখানে he has to show his violent skills in order to help somebody. So এখানে he has to help his mentor who's been captured by the Russians in Afghanistan, আর ওখানে যায় যে ও কিভাবে রেস্কিউটা করে। এই যে রেস্কিউর মধ্যে যে আফগানি লিডার্সদের সাথে, ফিল্মের মধ্যে কিন্তু এত ডেপথে এত ক্যারেক্টার দেখায় না, এখানে বইয়ের মধ্যে দে আর ভেরি ওয়েল রিটেন মুজাহিদিন ক্যারেক্টার্স যাদের সাথে র্যাম্বোর ইন্টারাকশন হয়। দিস ইজ আ ভেরি সিরিয়াস ফ্যাক্টর। এখানে ডেভিড মরেল যেটা করছে, ও দেখাইছে যে র্যাম্বো ইজ আ ভেরি স্পিরিচুয়াল পার্সন, যে ইনহেরেন্টলি ওর নিজের উপরে খুব ঘৃণা হয় যে আমি এত ভায়োলেন্ট একটা মানুষ কেন, আই হ্যাভ ডান সাম হরিবল থিংস and I will never forgive myself for that. So ওইখানে খুব সুন্দরভাবে বইয়ের মধ্যে আছে যে how he discovers religion, যে ইসলামিক যে faith আছে, you believe in destiny, you believe যে God does everything for a reason, ও কিভাবে এই জিনিসগুলি ইমবিউ করে বুঝে, and then how he uses that in as he grows in this journey. So basics is yes, it's there, it's a Rambo story, so প্রচুর মারপিট, প্রচুর ধুমধাম, action based একটা story, Rambo is there, the warrior, বাট এই যে সাইডে যে ক্যারেক্টার্স গুলি, এদের সাথে যে ইন্টারাকশন গুলি, আর বেসিক্যালি ওর জার্নিটা, হাউ হি গ্রোজ অ্যাজ আ ক্যারেক্টার র্যাম্বো, I think it's done very well in this book, Rambo 3. I know that a lot of people will think যে এটা হলো একদম it's pulp fiction, প্রচুর massy literature. Yes, it is. Absolutely. It's an action adventure book. But David Morrell has done a good job. আমি জানি না শাকিব তুই জানিস নাকি, he's written comic books as well. I think David Morrell has done a run for Spider-Man. He's done Captain America, The Chosen One বলে একটা run ও লিখছে. So this is a guy, he's done a lot of other work as well. But I thought I would share this story today because Rambo প্রথমে শুনলে মনে হয় যে মাডরাঙ্গার একটা ফিল্ম আর এটা কতই আর ভালো বই হবে. It was a very surprising read for me and I quite enjoyed it. So those of you who love Rambo the films, then definitely do give this a read. If you love action adventure books, this is a perfect read for you. And also, if you want to get a better understanding of a warrior like Rambo, or kibabe he actually goes on a journey towards salvation or better understanding of himself, then this is also a very surprisingly well written read. So Shakib, there you have it, Rambo 3, written by David Morrell. So is there a Rambo 2 book naki na? There is a Rambo 2 book which is a novelization. প্রথমে স্ক্রিপ্ট লেখা হয়েছিল, ওই স্ক্রিপ্ট থেকে ও বইটা লিখছি, but this is Rambo 3 যেটার মধ্যে বেশি বড় প্যাচ লাগছে। সো তুই কি সবগুলাই পড়ছিস তাহলে? আমি ফার্স্ট ব্লাডটা পড়ছি আর এই থার্ডটা পড়ছি। তো মাঝখানেটা পড়িস না কেন? মাঝখানেটা I did not have time to get it, so it's there somewhere. I haven't acquired it in my library. যখন আসবে তখন ওটাও পড়ে ফেলবো। But it's one of those books, মানে adventure এর মধ্যে বুঝছিস, we have watched the movie, so আসলে এমন কিছুই হয় না যেটার মধ্যে oh my god এই একটা বই পড়ি নাই তাহলে থার্ড বইটা কেন দেখবো, it's none of that. And I hope যে আমাদের যারা আজকে দেখতেছে অথবা বই পড়ে তারা at some point or the other probably they'll watch the Rambo movies. সো র্যাম্বো 3 বইতে আমার প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট ব্লাড বই যেটা ছিল সেটা তো আমরা যে মুভিটা দেখছি, মুভিটা তো অসাধারণ একটা ছবি, বইটাও অ্যাপারেন্টলি খুবই ভালো একটা বই, তুই তো পড়ছিস, কিন্তু বই এবং মুভি তো একটু ডিফারেন্ট ছিল, রাইট? স্পেশালি দ্য এন্ডিং ওয়াজ, মুভির এন্ডিংটা ওয়াজ মোর সিনেম্যাটিক, মোর পজিটিভ, কিন্তু বইয়ের এন্ডিংটা অনেক ডার্ক ছিল। সো এখানে কি যদিও অনেক ভিন্ন স্বাদের, তারপরেও কি এটা মোর মুভিগুলোকে ফলো করছে নাকি ওর অরিজিনাল ফার্স্ট ব্লাড বইতে যে জন র্যাম্বো ছিল মোর ওই ফ্লেভারটা লাগছে, মানে কোন ফ্লেভারটা সে কন্টিনিউ করছে? So এইটার মধ্যে it's a very interesting question you've asked because এটা ডেভিড মরেল অ্যাকচুয়ালি ইয়ে করছে যে ওর বলে ফিল্ম প্রডিউসারের সাথে ঝগড়া লাগছিল বিকজ ওর ক্যারেক্টারটা ইজ সামওয়ান হু ইজ ডিপলি রিপেন্টেন্ট। ও কিন্তু ইচ্ছা করে he is not a violent character, he's not a paid mercenary,
ওর ইয়ে হইলো যে I hate being a mercenary, I hate being a violent person, I want to renounce violence. So এইটা বলে সিলভেস্টার স্ট্যালোন ডেভিড মরেলের সাথে ওকে বলছে yes this is the character I want, যে জন্য র্যাম্বো 4 যেটার নাম হলো র্যাম্বো, ওইটার মধ্যে কিন্তু ওইরকম একটা ক্যারেক্টার সিলভেস্টার স্ট্যালোন ডাইরেক্ট করে ওইরকমই একটা বের করার চেষ্টা করছে। সো ওর বইয়ের মধ্যে ডেভিড মোরেল হ্যাজ ট্রাইড টু কিপ আ র্যাম্বো হুজ নট, মানে পার্ট 2 তে যেরকম দেখানো হয়েছে যেটা হলো মোর অফ দ্য মুভি র্যাম্বো, যে ধুমধাম মারপিট করতেছে, পার্ট 1 আর পার্ট 3 বইয়ের মধ্যে অ্যাটলিস্ট আমি যেটা পড়ছি, হি ইজ সামওয়ান, হি ইজ অলওয়েজ স্ট্রাগলিং যে আসলে কি আমি do I go into battle, do I not go into battle. But once he goes into battle, then it's no holds barred. Kintu he struggles to decide, is this the time for battle, is this not? Or kintu রেগুলার, মানে এই র্যাম্বো 3 বইয়ের মধ্যে বারবার দেখা যায় যে ও কিন্তু কোনো জায়গায় হি ইজ নট অ্যাক্টিভলি এঙ্গেজিং উইথ দ্য এনিমি, ও অ্যাকচুয়ালি খুঁজে চেষ্টা করে যে হাউ ডু আই অ্যাভয়েড দ্য এনিমি, হাউ ডু আই অ্যাভয়েড ফাইটিং। ও যেমন কি মুজাহিদিনকে অ্যাডভাইস করে যে পালায় যাও, ডোন্ট ফাইট, you will die, people will die, এই ডেথের কোনো মিনিং নাই, run away, it's a better option. So তখন ওরা বলে যে না, we cannot run away, we're fighting for our motherland, we're fighting for the people who have already died. So these are very interesting concepts যেগুলি মুভির মধ্যে কিন্তু পুরোপুরি আসে, যেটা apparently Sylvester Stallone also really wanted to pull in for the Rambo character. অলরাইট, কুল, দেয়ার হ্যাভ ইট গাইজ, র্যাম্বো 3। আরেকবার আমরা ছবিটা দেখে ফেলি। র্যাম্বো 3 বাই ডেভিড মোরেল, যিনি ফার্স্ট ব্লাড বইতে লিখেছিলেন, যেটার উপর ভিত্তি করে ফার্স্ট ব্লাড মুভিটা হয়েছিল। আপনারা যদি ফার্স্ট ব্লাড মুভিটা না দেখে থাকেন, আমি ফারুক দুজনই স্ট্রংলি রেকমেন্ড করবো। ইটস এ ফ্যান্টাস্টিক মুভি। বইটাও অসম্ভব ভালো একটা বই, খুবই সমাদৃত, এবং মুভিটা তো আমরা সবাই যারা সিলভেস্টার স্ট্যালোন ফ্যান, স্পেশালি আমাদের জেনারেশনের, অবশ্যই আমরা সবাই ফার্স্ট ব্লাড দেখছি। ইটস এন ইনক্রেডিবল, মানে এটা হচ্ছে সিনেমা, ফার্স্ট ব্লাড হচ্ছে সিনেমা। র্যাম্বো এবং র্যাম্বো 3 এগুলো সিনেমা না, এগুলো হচ্ছে অ্যাকশন মুভি। সো এনিওয়ে,